হ্যালো, একটু দেরি হলো ব্লগ শেয়ার করতে, কারণ দুদিন হয়েছে শানু শিলং থেকে বাড়ি এসেছে। তাই আমি ওর সাথে দেখা করতে গেছিলাম, আর দেখা করে সে তার পরের দিন ছিল হচ্ছে দোল। তাই ও আমাকে প্রত্যেক বছরের মতো এবছরও রং কিনে দিল, আর আমরা আবিরের সাথে সাথে রঙও কিনেছি। আর এই বছরও আমি চলে গেছিলাম ওর বাড়িতেই রং খেলতে। হ্যালো এভরিওয়ান, সো আজকে হচ্ছে দোল ফাইনালি, আর আমরা এই নিয়ে 3বার দোল খেলছি আজকের দিনটা নিয়ে। তো আজকে আমি এসেছি হচ্ছে শানুদের এখানে, কারণ হচ্ছে আমি মানে প্রতি বছর বাড়িতে থাকি, আগের বছর থেকে এখানে আসছি অবশ্য, কারণ এখানে আমার অনেক লোকজন রয়েছে। আমার বাড়ির ওখানে কেউ নেই খেলার মতো, শুধু আয়ুষ আর আমি হয়তো খেলতাম, আদারওয়াইজ কেউ নেই। যাই হোক, এখন আমরা দোল খেলতে যাবো। তো প্রথমেই সকালবেলা সমস্ত সবাই মিলে রং খেলে ফেলেছি অলরেডি। এখন যাচ্ছি গাড়িতে তেল ভরে বাড়িতে এসে তারপরে আবার আমরা ফটোশ্যুট করবো। আমরা এইসব কিনেছি, এগুলো কিনে ফটোশ্যুট করবো। তো তারপরে তোমাদেরকে দেখাবো সব কিছু। তো চলো, আজকের ভিডিওটা তো এটা নিয়ে হতে চলেছে। সো আমরা এখন এখানে স্মোক নিয়ে এখন ভিডিও বানাচ্ছি আর ফটো বানিয়েছি, সেগুলো তোমরা দেখতেই পারবে। সো এখন বানিয়ে নিয়ে আগে বাবা পুরো ফাঁকা। তোকে ধর, ওকে একটু ধর, ওটা পুরো ফাঁকা, ওকে একটু ধর না রে। মাখাও মাখাও মাখাও, অনেক কথা মাখাও, অনেক কথা বেঁচে রয়েছে যাবো বলে। যাবো ফর্মে ফিরেছে, চল কখন কোথায় যাচ্ছিস? হয়ে গেছে হয়ে গেছে, আমরা রং গুলছি। এখানে এখানে দাও। হ্যাঁ মমিটা দিয়ে চলে এসেছে। আমরা একজনকে অ্যাটাক করবো, গুল্লুকে, ওই জন্য দাঁড়ার আঙুলটা নিতে গেছে। আর আসবি, এমন হামলা করবো না। লাস্ট 1 বছর ধরে আমরা খুব মজা করেছি, আর এই দোলটা বলতে পারো আমার কাছে সেরা দোল। আমরা খুব মজা করেছি, হই হই করে আমরা সবাই মিলে রং খেলেছিলাম। আর দেখো বোনের সাথে কি হলো। কিভাবে বেরিয়েছি, ছবি আছে কিভাবে বেরিয়েছিলি। জল সমেত কি করছিস তোরা? রং কোথায়? আরে জল দে, একটু জল দে। চলো টাইমার জল সাথে কিভাবে বেরিয়েছিলি, একটা ছবি তোলা উচিত ছিল। তোর দাদাকে যদি তুই ছেড়ে দিস এই অবস্থায়। আরে ওটা হয়নি মিষ্টিটা। ও মডেলিং করতে বেরিয়েছিল, ওটা আর দেখে যাও ভাই। সে তোকে জানে, ও বলছে আমাকে একটু দাও। মডেলিং করতে আমার রংটা উদার। মা দেবো না, মা কালে দেবো না, মা কালে দেবো না। আফটার বিফোর একটা ছবি তুললে ভালো। হাসলে দাঁত তো দেখা। আমাদের সবার দোল খেলা হয়ে গেছিলো, তারপরে আমরা গেছিলাম একটুখানি অঞ্জু কাকিদের বাড়িতে। আর সেখানে গিয়ে দেখলাম যে মৌমিদের দিদিরা এসেছিলো, সবাই মিলে ওরা আবার রং খেলাচ্ছিল। কিন্তু আমি বলেছিলাম আমাকে আর দিতে না, কারণ আমার শরীর ভীষণ খারাপ লাগছিলো। সারাটা সকাল আমরা এত লাফালাফি করেছি, কিন্তু আমরা ভীষণ ডিসিপ্লিন। আমরা 12:30 থেকে 1টার মধ্যে ঘরে ঢুকে গেছি। সো আমাদের রং খেলা হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি বলতে একটু বাইরের দিকে ঘুরতে যাব। তো জানি না কোথায় যাবো কিনা সেটাও কোনো সিওরিটি নেই, জাস্ট রেডি হয়ে বেরিয়েছি। এখন আরও একটু ফটো তুলবো, তারপরে দেখছি করা যায়। স্টে টিউন। খেতে এসেছি আমি, মৌমিতা দি, আর দিচ্ছে তো সবে খুললো মনে হচ্ছে। দোলে না আমি কোনো বছরই বেরোই না, কিন্তু এর আগের বছর থেকে শানুদের এখানে এসে দোল খেলছি, কারণ এখানে অনেকে থাকে, তাই আমার কোনো অসুবিধা হয় না। আমরা কিন্তু বাইরের কারোর সাথে দোল খেলি না এখানে আমাদের বাড়িতেই এত লোক থাকে, তাই জন্য সবাই মিলে হই হই করে আমরা দোলও খেলেছি। ইভেন বিকেলবেলা আমরা একটা ক্যাফের হদিশ পেয়েছিলাম, সেখানে আমরা গেছিলাম। ক্যাফেটা এত সুন্দর জায়গায় ছিল, প্লাস ক্যাফেটার পাশে একটা ছোট্ট
পুকুর টাইপের ছিল, সেখানে আমরা বসে অনেক আড্ডাও করেছি। আর ছোটবেলায় তো ওই সকালবেলা একটু দোল খেলতে নামতাম, 1 ঘন্টার মধ্যে ঘরের বাইরে 3-4টে বান্ধবী আসা সেটা দোল খেলে আবার ঘরে ঢুকে যেতাম, বেরোতেই পারতাম না। কিন্তু এই বছর প্রথমবার মানে দোলে একটু বেরিয়ে ভীষণ ভালো লাগছিল, মানে বাইরের জগৎটা আমি দোলে কোনোদিনও দেখিনি, এটা আমার ফার্স্ট টাইম বলতে পারো। আর ভীষণ 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 মজা করেছি। এই বছরের দোলটা আমার কাছে বেস্ট দোল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।